আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অনেক দয়া। আল্লাহ তাআলা আমাদেরকে ইমানি মুযাকারা মজলিসে বসার তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলা ইমানদারদের যে জিম্মাদারি এবং মুসলিম হিসাবে যে জিম্মাদারি, সেগুলো বুঝার তৌফিক দান করে এবং সে অনুযায়ী নিজেদের জীবনকে সাজানোর তৌফিক দান করে। ইদানিং বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘরানার লোক ইসকনের বিরুদ্ধে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে মিটিং মিছিল করতেছে। এবং ফেসবুকে মোটামুটি লেখালেখিও চলতেছে। আবার পাশাপাশি ইন্ডিয়ার বিরুদ্ধেও ইসকনের সাথে কথা উঠছে। যাই হোক, বিভিন্ন জায়গায় এটা নিয়ে যেইভাবে আয়োজন হইতেছে, এটা খারাপ না, এটা ভালো। খারাপ মনে করার কি নাই কোনো সুযোগ। মানে যারা মুশরিক, আল্লাহর দুশমন, এদের বিরুদ্ধে যে কোনো ভাবে কথা উঠুক, আমরা এটাকে স্বাগত জানাই। কারণ হলো, কেউ যদি মিটিং মিছিলের বিরোধিতা করতে গিয়া এই ইসকনের বিরুদ্ধে মিটিং মিছিলকে টেনে আনে, আমরা এটার পক্ষে না। যেটা গণতান্ত্রিক প্রক্রিয়া, যে কোনো প্রক্রিয়ায় হোক, ইসকনের বিরুদ্ধে, মুশরিকদের বিরুদ্ধে, ইন্ডিয়ার বিরুদ্ধে কথা উঠুক, এটা আমরা আশা করি। মানুষ এটা আলোচনা করুক, এটা আমরা আশা করি, নিরুৎসাহিত করি। বাকি কথাগুলো যেন বিরুদ্ধে হয়, পক্ষে যেন না হয়। কেন বলতেছে এই কথা? পৃথিবী একটা ছকের ভিতরে চলে, ছকের বাইরে চলে না। যেমন বাংলাদেশে যে হিন্দুরা বাস করে, মুশরিকরা বাস করে, এরা সবচেয়ে বেশি পৃথিবীতে সুবিধাভোগী। এরপরেও এদের যে চালচলন, আচরণ, এগুলো সর্বোচ্চ সীমানাকে কয়েকবার না কয়েক হাজার বার ক্রস করছে। এই জন্য এখন এই ধরনের আয়োজন, ধর্মীয় সম্প্রীতি, এগুলো আসলে কাম্য না। এগুলো আসলে কি না, কাম্য না। বললাম, পৃথিবী একটা নির্দিষ্ট ছকে চলে। এই যে আন্দোলন এবং তাদের বিরুদ্ধে মিটিং মিছিল যা চলতেছে, এটাকে আবার তাদেরই পক্ষে নেওয়ার আয়োজন চূড়ান্ত করা হয়ে গেছে। অর্থাৎ যারা মুশরিক, যারা অত্যাচারী, যারা ইসলামকে ধ্বংস করতে চায়, ওরা যখন মুসলমানদের উপর আগ্রাসী হয় এবং মুসলমানরা এই ব্যাপারে যখন মাঠে ময়দানে নামে, তখন পরিকল্পিতভাবে এটাকে তাদের পক্ষে নিয়ে যাওয়া হয়। ধর্মীয় সম্প্রীতি এই শব্দ যেটা, এই শব্দটা আসলে
সব সময় ফায়দা দিছে মুশরিকদেরকে, আল্লাহর দুশমনদেরকে ফায়দা দিছে এই সমস্ত শব্দগুলো। এখন ধর্মীয় সম্প্রীতির কথা বইলা তার মানে ওরা যে মারছে ওদের বিরুদ্ধে পদক্ষেপ যে নেওয়া, এটাকে আড়াল করে দেওয়া হয়েছে, মাঝখানে এই শব্দটাকে আনা হয়েছে। এবং অনেকে নিজেকে ভালো বানানোর জন্য আমাদের সাথে এই ধরনের আচরণ করা হয়েছে, আমরা তো কিছু বলি নাই। এটা তো অপারগ, ব্যর্থ, অযোগ্যতার কথাবার্তা। আপনি বলেন না দেখি তো আরেক ঘটনা ঘটছে, আমরা কোরআন সুন্নাহ বাদই দিলাম। পৃথিবীর কোন সংবিধান এমন আছে, কোন আইন এমন আছে যে আইন জালেমকে ক্ষমা করে? জালেমকে ক্ষমা করা এটা মাজলুমের উপর অনেক বড় অন্যায় করা। ফরিদপুরের ঘটনা দিয়ে উদাহরণ আনা হয়েছে যে আমরা এরপরও কিছু করি নাই, এটাকে গর্বের বলা হয়েছে। আপনি কিছু করেন নাই দেখে আবার আপনি আক্রমণের শিকার হয়েছে। এটা বুঝার জন্য অনেক বড় নলেজ দরকার নাই তো। আমার তো মনে হয় পাগলেও বুঝবো। এই সমস্ত গাঞ্জাখুরি কথা দেশের শীর্ষস্থানীয় যাদেরকে মানুষ আদর্শ মনে করে, গাঞ্জা করে এই সমস্ত কথা গাঞ্জাখোর বলতে বাধ্য। কিসের কথা বললেন আপনি? ইসলামের কথা বাদ দেন, আপনার ভালো লাগে না? যারা অপরাধী এদের ব্যাপারে পদক্ষেপটা কি এটা না? আগে এই কথা বলেন যে এদের যেই প্রাপ্য সেটাকে পুষায় দিতে হবে, এদের প্রাপ্য এদেরকে পৌঁছায় দিতে হবে। ইসলাম আর মুসলমান এটার ভিতরে অনেক আত্মমর্যাদা মানে লুকায়িত আছে, অনেক আত্মমর্যাদা লুকায়িত আছে। ইসলামের সবচেয়ে বড় যেই কথা, এই কথাগুলো কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইর। আপনি যদি নিশ্চিত জানেন আপনাকে শেষ করে দিব, তাহলে আপনার নিজেকে মহিমান্বিত করার সবচেয়ে বড় সুযোগ হলো আপনি তখন কথা বলেন। আফজলুল জিহাদ, এই কথা তো আপনাকে আমি বলতে বলি নাই, কিন্তু আপনি এই কথা করতে বললেন যে আমরা এটা করছি, এখনো মাফ করে দিছি। মাফ করার কে আপনি? এই সমস্ত উদারতা এটা অপারগতা, অক্ষমতা, অক্ষমতা, হীনমন্যতা, নিজেদের মর্যাদার মানে মানুষ হিসাবে মর্যাদার উপলব্ধির বাইরে। এটা দ্বীন ঈমান হইতেই পারে না। এখন সম্প্রীতির কথা আপনাকে কে বলতে বলছে? এখন তো সম্প্রীতির কথা না। আপনাকে তো বুঝতে হবে যে আসলে গেমটা কি খেলতেছে ওরা, বিশ্ব এখানে কি গেমটা খেলতেছে, মিডিয়া কি গেম খেলতেছে। সম্প্রীতির সবক শুনাইতেছে, এখন কি সম্প্রীতির সবক শুনানো? কথা বলেন। আরে বেটা, আবু সাইদ রে মারলো তখন, তখন তো অনেকের কাছে নামদারি মুসলমানরাই মারছে না, নামদারি মুসলমান না মারে নাই। আওয়ামী লীগকে অনেকে মুসলমান মনে করে, এই জন্য আমি বলতেছি। আমি মনে করি কি করি না আমি কইতে পারি, আমার সন্দেহ আছে, এটা নিশ্চিত। এটা কি আওয়ামী লীগ হিসাবে আরে মুসলমান মনে করার মতো কোন দলিল আমার কাছে নাই। আমি কি করব? ফতুয়া আলেমরা দিব, কিন্তু আমার এটার ব্যাপারে কেউ বলতে বললে আপনি কি আওয়ামী লীগকে মুসলমান মনে করেন কিনা, আমি দলিল হিসাবে মুসলমান মনে করার কোনো ওয়ে আমার কাছে নাই। আমি কি করব? হতে পারে আমি দলিল বুঝি না, যে বুঝে সে বুঝাই দিলে বুঝবো, সমস্যা কি? যাক, অনেকে তো আওয়ামী লীগকে মুসলমান মনে করে, করে কি করে না? তা আওয়ামী লীগ মারছে আবু সাইদরে, তখন সম্প্রীতির কথা বলেন নাই কেন? আবু সাইদের যেই মৃত্যু, এর চেয়ে কি সাইফুলের মৃত্যু আরো কম মর্মান্তিক মনে হয় না? কেন আওয়ামী লীগের প্রতি আন্তরিকতা দেখাইলেন না কেন? আপনাদের ভাষায় তো আওয়ামী লীগ মুসলমান ছিল। আমি এমনি বলতেছি, আজকে এমনি এই আলোচনার লেগে বলছি, যা হয় মনে এটাই কম। ভাষণ কি সম্প্রীতি? আমরা ফরিদপুরে কিছু বলি না, এখনো কিছু বলি, এটা কি কোনো মানুষের ভাষণ হতে পারে?
কোনো প্রাণীরও ভাষণ হতে পারে না। কে জানে এই প্রাণীরা যদি ভাষণ দিতে পারতো, এই ভাষণ জীবনও দিত। এটা কেমনে ভাষণ দিলেন আপনি? আপনি তো এই কথা বলার জন্য মানে কেউ মাঠে ডাকলে আপনি না যাওয়া উচিত ছিল না, আমি এই কথা বলবো না। আগে এটার ব্যাপারে আমাদের সংবিধান যেটা বাংলাদেশের মানব রচিত, এই অনুযায়ী এটার ফয়সালা হবে। এরপরে এতটুকু তো বলবেন। শরীয়ত যদি বলতে ভয় লাগে না বলেন, বাদ দেন। শরীয়ত কোন জালেমনে সম্প্রীতির কথা শুনাইছে? এই শরীয়ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসেন, আনে নাই। নাই কথা কোন খোলাফায়ে রাশিদিন কোনদিন কল্পনা করছে? সম্ভবই না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খুতবায় এই কথা একবারে মজবুতির সাথে বলছে, আমি সবচেয়ে শক্তিশালী। কার ব্যাপারে? কার ব্যাপারে? জালেমের ব্যাপারে। যতক্ষণ পর্যন্ত মাজলুম থেকে তার অধিকার আমি না উসুল করতে পারি, এই ব্যাপারে আমার কোনো দুর্বলতা নাই। এটা কার কথা? আপনি কোথায় পেলেন এই সম্প্রীতির কথা? আমার এই কলকাতার এক ঘটনা মনে পড়ে। আসলে আমাদের যারা বড়, এদের কথা হিসাব করে বলা উচিত। বলা উচিত কলকাতায় আসানসোলে এক ইমাম সাহেবের ছেলের কলিজা, বুক ফাইরা কলিজা বের করা হয়েছে। তো এটা তো পৃথিবীর সবচেয়ে বিভৎসতম একটা ঘটনা। চট্টগ্রামের ঘটনার মতো এই ঘটনাও কি বিভৎস। তখন মিডিয়াগুলো এটারে প্রচার করছে কি, ওই ইমাম সাহেব এটারে মাফ করে দিছে। মানে ধর্মীয় সম্প্রীতির অনেক বড় নজির তিনি স্থাপন করিয়েছে। সেটা কি? সেটা হলো ছেলের কলিজা বের করছে, ওনার কলিজায় কোনো দাগ পড়ে নাই। এটা ইন্ডিয়াতে ঠিক আছে, বললো না হয় বাঁচার জন্য, বলুক, কোনো না কোনো ব্যাখ্যা বের হয়ে যাবে। বাংলাদেশের প্রেক্ষাপটে এটার কি ব্যাখ্যা বের হবে? যে আমরা এই জাতীয় ঘটনা মাফ করে দিছি, এটা মাফ করে দিছি, এটা তো হতে পারে। এটা কোনো মুসলমানের কথা তো দূরের কথা, কোনো মানুষের কথাই হতে পারে। এই লেভেলটা ওই লেভেলের কথা না। আমাকে বুঝতে হবে এটা চক্রান্ত। এখন ধর্মীয় সম্প্রীতি মানে কি? চক্রান্ত। তাদেরকে আড়াল করতে চায়, তাদের পাওনা যেটা দরকার, এই পাওনার ব্যাপারে আমাদেরকে খামোশ করতে চায়। এক্ষেত্রে আমাদের সরব হওয়া দরকার। এমন একটা সময় ছিল, যেই সময়ে আসলে পুরা জাতির কাছে অন্তত পক্ষে একবারে রাষ্ট্রে যা অনুমতি দেয়, রাষ্ট্রে যা কি আছে অনুমতি আছে। ইসলামের প্রসঙ্গ আমরা পরে আলোচনা করব, ইসলাম কি চায়। আপাতত এটা আলোচনা করি, আমরা কতটুকু কি করতে পারতাম, কি করা উচিত, কি করা দরকার, কি দাবি জানানো দরকার। এটা তো করা যাইতো, এখন না করা যাইতো? তো আমার মানে দিলে একবারে যদি আমরা চিন্তা করি বর্তমান প্রেক্ষাপটে আমরা কি কি আবদার করতে পারতাম, কি কি বলতে পারতাম, কি কি পদক্ষেপ নিতে পারতাম এবং নেওয়া উচিত, এটার একটা সংক্ষিপ্ত খসড়া আমি আনছি, আপনি দেখেন। এরপরে ইনশাল্লাহ ইসলামের যে বিষয়টা ওটা আলোচনা করব। এরপরে বুঝাবো যে আসলে আমি যেগুলো বলছি এগুলো মানে বর্তমান প্রেক্ষাপটে সবাই যে কথাগুলো বলে যে রাষ্ট্রের যতটুক আমাকে সুযোগ দিছে, এই সুযোগকে ব্যবহার করে আমি কতটুকু কি করতে পারি, এটা ইসলামের কথা না। এটা রাষ্ট্রের নাগরিক হিসাবে কথা। কি হিসাবে কথা? কথা বলেন, রাষ্ট্রের নাগরিক হিসাবে। আমরা এখন নাগরিকত্বকে ইসলামের উপরে তো প্রাধান্য দেই এবং নাগরিকদের ভাষায় কথা বলি, নাগরিক হিসাবেই কথা বলি। কিন্তু ইন্ডিয়াতে হিন্দুরা নাগরিক হিসাবে কথা বলে না, হিন্দুত্ববাদকে সামনে রেখে কথা বলে। পৃথিবীর ইউরোপ আমেরিকা যারা এই সমস্ত মানে ধর্মকে সামনে আনে না, এদের ভিতরে এখন উগ্রপন্থী, অনেকে এদের ডানপন্থী বলে, ওদের সংখ্যা দিন দিন বাড়তেছে, ওদের সংখ্যা বেশি। তার মানে ওরাও কথাটাকে শুধু নাগরিক হিসাবে বলতে চায় না, ওরাও কথাটাকে তাদের ধর্মের আঙ্গিকে বলতে চায়। যাই হোক,
আর মুসলমানদের তো ধর্মের আঙ্গিক ছাড়া বলার কোনো সুযোগই নাই। যাই হোক, নাগরিক হিসাবে যে কথাগুলো বলা দরকার আর এজ এ মুসলিম হিসাবে যে কথাগুলো বলা দরকার আমরা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখেন তো কথাগুলি মিলে কি। একটা ফিরিস্তি, একটা কি ফিরিস্তি। এক নম্বর কথা, আমাদের পাশের সবচেয়ে বড় আমাদের দুশ্মন রাষ্ট্র ইন্ডিয়া। ইন্ডিয়া আমাদের দুশ্মন রাষ্ট্র না? এদের দুশ্মনের বিষয়গুলো আমাদের সামনে নেওয়া দরকার। যারা দুশ্মন আমাদের, মানে এই পর্যায়ে আসার পরেও কেউ যদি ইন্ডিয়ার সাথে সম্পর্ক রাখতে চায়, ইন্ডিয়ার সাথে নাগরিক হিসাবে আন্তরিকতা প্রকাশ করে, রাষ্ট্র হিসাবে আন্তরিকতা প্রকাশ করে, তাহলে সে আহমক ছাড়া কিছু। ইন্ডিয়া কোনোদিনও বাংলাদেশের স্বার্থের পক্ষে কথা বলে না। এটা সবার কাছে স্পষ্ট। এরপরও সম্প্রীতির কথা বলার কোনো কি নাই, সুযোগ নাই ইন্ডিয়ার সাথে। এই জন্য আমাদের যেটা দরকার সেটা হলো ইন্ডিয়ার সত্যিকার অর্থে যে ইতিহাস বিভিন্ন ভাবে এটা তুলে ধরা দরকার। ইন্ডিয়া এবং ইন্ডিয়ার যারা আছে বর্তমানে, এদের অবস্থানটা আমাদের কাছে স্পষ্ট করা দরকার। যে জাতি হিসাবে ইন্ডিয়ানরা কত নিকৃষ্ট, পৃথিবীতে এর চেয়ে কোনো নিকৃষ্ট জাতি আছে এটা আমার জানাই নেই। মুশরিক তো অনেক আছে পৃথিবীতে, কিন্তু ইন্ডিয়ানরা যে পরিমাণ নিকৃষ্ট, তাদের চালচলন এবং তাদের চিন্তা চেতনা এবং তাদের বাহ্যিক জীবনের আচার অনুষ্ঠান, এগুলো কত যে নিকৃষ্টতার পর্যায়ে, এটা আপনি তুলে ধরেন। কিছু মানুষ তোলার জন্য আছে, ওই ওরা সারা ইন্ডিয়া বাথরুম ছাড়া বাথরুম করে যে নষ্ট করে, এটা দৃশ্য আছে। ঠিক আছে, আপনার মন চাইলে এটাও আনে, কিন্তু এটা তারা যে জঙ্গলি অসভ্য জানোয়ার, এটার একটা দলিল। ওটাও সামনে বলেন যে ওরা চালচলনে যে অসভ্যতা এবং যে হিংস্রতা দেখায়, এই দৃশ্য থেকে কিছুটা অনুমান করা যায় যে ওরা আসলে মানুষের জগতে এখনো প্রবেশ করে নাই, ওরা এখনো পশুর জগতে আছে। এটা তো একটা দেখছেন আপনারা কি, একটা আমি বললাম এটা একটা তাদের চিত্র, মূলত এটাই তাদের চিত্র। তাদের আচরণ চালচলন সবার সাথে ওরা হিংস্র, অসভ্য বর্বর এক জাতি ওরা, এই কথা তোলেন। এরপরে আমাদের দেশের সাথে এদের সম্পর্ক ঠিক করে। আমি বলছি এটা নাগরিক হিসাবে কথা। ৭১-এর ব্যাপারে সঠিক ইতিহাস আনেন, এখানে আসলে ইন্ডিয়া কি চাইছে আনেন, জাতির সামনে তুলে ধরেন। এখন তো তোলার সময়, এই সময় আর আসবে না। ওরা বাংলাদেশের জুলুমের পক্ষে, মানে বাংলাদেশের যে জুলুম হয়েছে এটার পক্ষে দাঁড়াইছে বিষয়টা এমন। ওরা এই বাংলাদেশের নামে ইসলাম শব্দের প্রয়োগটা ওরা পছন্দ করে, ইসলাম থেকে বাংলাদেশকে আলাদা করছে। বাংলাদেশের যারা মুক্তিযুদ্ধেরা জানতো না, যারা স্বাধীন করছে ইসলামকে বাদ দেওয়ার জন্য, এরা জানতো না। হঠাৎ করে এরা আবিষ্কার করছে কিরে ইসলাম থাকবে না এই বাংলাদেশে, ইসলাম থেকে এই দেশকে আলাদা করা হবে। এই দেশ স্বাধীন হয়েছে, পাকিস্তান স্বাধীন হয়েছে ইসলামী রাষ্ট্র হবে এজন্য। কিসের জন্য? ইসলামী রাষ্ট্র হবে এজন্য, ইসলামী সংবিধান হবে এজন্য, ইসলামী আইন কানুন হবে এজন্য। এই ইতিহাসটা সামনে আনেন। এরপরে ইন্ডিয়া যে আসলে এটার কারণে ঘটনা ঘটায় সেটা বলেন, এখন তো বলার সময়। আমরা পাকিস্তানে বহু আর্মির এই ঘটনা একবারে লোকমুখে শুনছি, সব হারা গেছে। ওরা ওই লুঙ্গি খুললা পরীক্ষা করতো এটা হিন্দু না মুসলমান, শোনেনি আমরা? তাহলে আমার ঘটনাটা আসলে কি করছে, যারা লড়াই করছে, যারা ময়দানে, ওরা যেটা বুঝছে ওটাই তো কথা। ওরা এটাকে কি বলছে? ইন্ডিয়ার একবারে পুরাপুরি মদদে
পাকিস্তানকে আলাদা করা, ইসলামকে আলাদা করা, এটা পাকিস্তানের ওই যুগের জালেম যারা সৈন্য এরাও বলছে। তাহলে এই কথা আপনি এখন বলেন, হঠাৎ করে দেখবেন স্বাধীনতা নিয়ে যারাই লেখছে বই, এরা আসলে ইসলামকে শেষ করতে চাইছে। ভারতের এজেন্ট হিসেবে এরা কাজ করছে। জাফর ইকবাল সহ যে সমস্ত খবিজ গুলা নিয়ে কাজগুলি করছে, এদের বইগুলি পড়েন, এদের আসলে মূল সমস্যা হলো ইসলাম। এদের মূল চুলকানিটা কোন জায়গায়? ইসলাম। ইসলামের নামে রাষ্ট্র স্বাধীন হওয়া, এটা তারা মেনে নিতে পারে না, পারে নাই। হুমায়ুন আজাদ সহ যারাই মানে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে কিছু লেখছে, এদের লেখাগুলি পড়ে এবং এদেরটাকে হাইলাইট করা হয়েছে। এটার বিপক্ষের যে বক্তব্য, ওই বক্তব্য সামনে আনা হয়, যেটা ছিল সত্যিকার ইতিহাস আনে। এবং দেশ ভাগ হওয়ার আগে যখন বঙ্গভঙ্গ হয়, ওই সময় আপনি দেখেন ওই সময়ের ঘটনাটা কি ছিল। এটা কি ঘটনা ছিল এদের জুলুমের বিরুদ্ধে, না হিন্দুদের থেকে মুসলমানরা আলাদা হতে চাইছে? বলেন, এই স্বাধীনতার স্বাধীনতার আগে যেই কথা, অর্থাৎ পাকিস্তান হওয়ার আগেও যেই কথা, 1946 সনের যেই কথা, এই কথাও হিন্দুদের থেকে মুসলমানরা আলাদা হতে চাইছে। আর ওরা মুসলমানদেরকে হিন্দু বানাইতে চাইছে। আপনি এটা তুলে ধরে, এরপরে এর চেয়ে বেশি আর কোনো সুযোগ হবে? এরপরে আরেকটু আগাইলে আপনি আরো বেশি অনেক কিছু পাইবেন। ইন্ডিয়ার অবস্থান স্পষ্ট করেন এবং পাশাপাশি হিন্দুরা যুগে যুগে কোন অবস্থানে ছিল এটা স্পষ্ট করে। যখন মুসলমানদের শাসন ছিল এসব অঞ্চলে, তখন হিন্দুরা মুসলমানদের সাথে কি ধরনের বিশ্বাসঘাতকতা করছে, কথাগুলো আনে। আর মুসলমানরা তাদেরকে কি পরিমাণ সুযোগ সুবিধা দিছে, আর সুযোগ সুবিধা দেওয়ার পরে বিপরীত কি পাইছে, এগুলো না ইতিহাসে আছে না? না। এবং ব্রিটিশরা যখন এই দেশ দখল করে নিছে মুসলমানদের কাছ থেকে, তখন আসলে ব্রিটিশরা যে নির্যাতন করছে, এর চেয়ে বেশি নির্যাতন করছিল হিন্দুরা। জমিদারি প্রথা, কি প্রথা? আমাদের বাংলাদেশে তিতুমিরের আন্দোলন বলেন অথবা ফারাইজি আন্দোলন বলেন, যতগুলি আন্দোলন, এই আন্দোলনের মূলে কি আসলে ব্রিটিশ বিরোধিতা, না ব্রিটিশরা যে জমিদারদেরকে বসাইছে এটার বিরোধিতা? চোখ খুলা দেখেন আসলে কি ছিল। তাহলে আমাদের সাথে হিন্দুদের সংঘাতের বিষয়টা ক্লিয়ার করেন। যদি ক্লিয়ার না করতে পারেন, এই সময় না করতে পারেন, তাহলে আপনি আসলে ব্যর্থ। আসলে আমি ব্যর্থ। এখন হলো এটার সময়, সবকিছু বাদ দিয়ে এটা বলার সময়। এবং বর্তমানে তারা এই ইউপিতে বলেন, কাশ্মীরে বলেন, আসামে বলেন, কলকাতায় বলেন, ইন্ডিয়ার প্রত্যেকটা অঞ্চলে মুসলমানদের সাথে, মুসলমানদের মসজিদের সাথে, মুসলমানদের নবীর সাথে কি আচরণ করা হইতেছে, এটা কি বলা যায় না? এটা কি প্রচার করা যায় না? আপনি বিশ্বাস করেন যে সমস্ত যুবকদেরকে আমরা ফাসেক মনে করি এবং সত্যিকারে যারা ফিস্কের ভিতরে জড়িত, যাদের সকাল সন্ধ্যা কাটে বিভিন্ন নাপাক গান্দা জিনিসের সাথে, ওই যুবকদেরকেও যদি আপনি এই সচিত্র প্রতিবেদনগুলো দেন আর ঘটনাগুলো একটু আবেগের সাথে বলেন, সেও কাতরাবে, সেও কাঁদবে, সে কাঁদতে বাধ্য। যদিও সে ইসলাম চিনে না, মুসলমান চিনে না, সে চিনে আধুনিক সভ্যতা, ইউরোপ আমেরিকান সভ্যতা, গান চিনে, বাজনা চিনে, বস্তুবাদ তার জীবনের একটা টার্গেট। তারপরও তাকে বলে যে বর্তমান যে বর্বরতা ইন্ডিয়া দেখাইতেছে, এই কথাগুলো আনেন তাদের সাথে। এটা জীবনে একটা পাঠ বানান, পাঠ্যপুস্তকের একটা পাঠ বানান। ঠিক ওরা যখন কাজ করে, তখন আমাদের পাঠ্যপুস্তকে একবারে ওরা যে সত্যিকার অর্থে এত বড় জালেম, এই কথা লুকাইয়া ওরাই যে আসল এই কথা প্রতিষ্ঠিত করে। ওরা যে জালেম এই কথাটা প্রতিষ্ঠিত করে, ওরা যে দুশ্মন এই কথাটা প্রতিষ্ঠিত করে।
এরা জাতি হিসাবে, একজন দেশের নাগরিক হিসাবে এই কথাটা আনা তো এটা এই সময়ের সবচেয়ে বড় দাবি হওয়ার কথা। পাশাপাশি যে দল এই বাংলাদেশে অবস্থিত জালেম মুশরিকদের পক্ষ নেয়, এদেরকে নিষিদ্ধ করা যাবে না। সে যদি ধর্ম উপদেষ্টাও হয়, তাহলে তার ব্যাপারে আপনারা পদক্ষেপ নেওয়া জরুরি। এখানে গেমটা বুঝতে হবে। এখানে প্রধান উপদেষ্টার কথার চেয়ে আফম ও খালিদ সাহেবের কথার ভ্যালু বেশি। কারণ মুসলমানরা সবাই মিল্লা ডাক্তার ইউনূসের প্রতিনিধি মনে করে না, করে, কিন্তু অনেকেই মনে করে একবারে মাদ্রাসা হোক আরো বিভিন্ন জায়গার প্রতিনিধি আফম খালিদ মনে করে। এই জন্য অরে দিয়ে আসলে ইসকনের পক্ষে কথা বলানো হইতেছে। তাহলে বিষয়টা আপনি যদি একটু না বোঝেন, এত অবুঝ হলে চলবে না তো। আপনার যে অস্তিত্বের জন্যই, নিজে বাঁচার জন্যই বুঝতে হবে, দয়া করে বুঝতে হবে। আপনি কেন বুঝবেন না? বাদ দেন দলমত সব, ওরা কোনো দলমত চিন্তা করে না, মুসলমান হিসাবে আঘাত করে। আপনি ওদের গায়ে আঘাতটা সম্মিলিত করেন সম্মিলিত। আমি খুলনায় এই কথা বলতেছিলাম, আরেক জায়গায় কথা বলছি। আফগানে যখন রাশিয়া আক্রমণ করছে 1989, তখন তো সোভিয়েত ইউনিয়ন ছিল, আক্রমণ করছে। তখন তারা আক্রমণ করছে আফগানের উপরে। এটা হিসাব করে নাই কে মাজারে যায়, কার ভিতরে বেদাত আছে, কার ভিতরে শিরিক আছে, ওটা হিসাব করে নাই। আর আফগানও যে ফিডব্যাকটা দিছে আফগানের মুজাহিদরা, ওটা সব মতকে ভুইলা দিছে, আরো বাজম এক কাতারে নামছে। এখন প্রধান কাজ ওটা বাইসা নিছে। সেটা কি কাজ বাইসা নিছে? যে এখন সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে দাঁড়াইতে হবে। তারা যেইভাবে আমাদের সবাইরে এক কাতারে আনছে, আমরাও এক কাতারে হইয়া তাদেরকে প্রতিরোধ করতে হবে। দলমতের কথা ভুলে যান। এখন একটা আপনার বাঁচার প্রশ্ন। এখন অন্তত পক্ষে আমি বলছি, এখন ইসলাম হিসাবে কথা বলতেছি, এটা বারবার বলতেছি, আপনি প্যাস লাগাই। অন্তত পক্ষে আফগানের মতো দাঁড়ানোর সময় তো আসছে। আরবদের মতো মানুষ মাজার পূজারীদের বিরুদ্ধে না যাইয়া রাশাদের বিরুদ্ধে গেছে। এটা তো জটিল বিষয়, এটা কোন সমীকরণে মিলে না। এই তাবিজ কবজ এখন মাইনা নিছে আরবরা, এরপরে এক কাতারে দাঁড়াইয়া সোভিয়েতের বিরুদ্ধে লড়াই করছে। আপনি লড়াই করেন, নামেন এক কাতারে। এখন ভিন্ন কিছু চিন্তা করেন। এজন্য যেই দল এদেরকে শেল্টার দেয়, বুঝেন নাই, এদেরকে নিষিদ্ধ করা যাবে না, এতটুকু কথা তো রাষ্ট্রীয়ভাবে জরুরি বল। আমার মাঝে মাঝে বিভিন্ন দল দেখা যায় ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলে, আমার মনে হয় ইসকনকে আড়াল করার জন্য বলে। আমার ব্যাপারে মানে আপনি খারাপ ধারণা করেন না, এটাই বাস্তব। বাংলাদেশের একটা দল খুব সরব এখন ইন্ডিয়ার বিরুদ্ধে। আমার বিশ্বাস ইসকনকে আড়াল করাই তাদের টার্গেট। ইসকনকে আড়াল করাই কি তাদের টার্গেট? ইন্ডিয়ার বিরুদ্ধে বিভিন্ন আলোচনা। আর ইন্ডিয়ার বিরুদ্ধে এখন ইন্ডিয়া কার পক্ষ নিছে, ওইটার বিরোধিতা করা হলো সময়ের দাবি। ইন্ডিয়ার চেয়ে আমার ঘরের যে দুশ্মন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কোরআনের আয়াত পড়লাম না, এটা যখন ইসলামের আলোচনা তখনই পড়ব। কাতিলুল্লাযীনা ইয়ালুনাকুম মিনাল কুফফার। আচ্ছা, পরে আলোচনা থাকুক। এটা না হঠাৎ করে বেড়ে গেছে, আফওয়ান। তাহলে ঝগড়া লাগলো ইসকনে নিয়া। ইসকনের পক্ষে আপনি নমনীয়, ওদেরকে নিষিদ্ধ করতে আপনি চান না, কিন্তু ইন্ডিয়ার বিরুদ্ধে আপনি সরব, বিভিন্ন ধরনের কথা বলতেছেন। ডাল মে কুছ কালা है। আপনার যদি আসলে বলতে হয় যে না ইন্ডিয়াই আসল, ঠিক আছে, ইন্ডিয়া আসল, কিন্তু যে ইন্ডিয়ার পক্ষ হইয়া গুটি চালছে, সে কি নকল হয়ে গেল? আওয়ামী লীগ কাউরে কাজে লাগাইছে হত্যা করার জন্য, মনে করে, তখন ওই হত্যাকারীর বিরুদ্ধে না যাইয়া পুরো আওয়ামী লীগের বিরুদ্ধে গেছে। এখানে রেজাল্ট আসবে না, এটাই স্বাভাবিক। এখানে রেজাল্ট আসবে না, এটাই স্বাভাবিক। এখানে ইস্যু হলে ওরে ধরতে হইব, ওরে ধরে আওয়ামী লীগকে ধরতে।
ওই হলো আসল মাঠের কর্মী, মাঠের শয়তান। ওরে ব্যবহার করছে আওয়ামী লীগ, সবার আগে ওরে ধরে, এরপর আওয়ামী লীগকে ধরে। এটা না রাজনীতি? কথা বলে না, এটা না বাস্তবতা? ইসকনের বিরোধিতা বাদ দিয়া ইন্ডিয়ার বিরোধিতা আপনি করতেছেন। হতে পারে আপনার দিল ভালো, কিন্তু আপনার রাজনীতি করেন তো আপনাদের ব্যাপারে এত স্বচ্ছ ধারণা আমাদের জীবনে হবে না। কেন, যারা রাজনীতিবিদ এরা যদি নেফাকি করতে না পারে সে রাজনীতিবিদই হতে পারে। এদের ভিতরে নেফাকটা 1 নম্বর থাকতে, বুঝেন নাই? এদের আসল হাসি আসলে মূর্তি উপাসনা লয়ে যায়া, যেখানে পূজা হয় ওখানে যায় যে হাসি দেয় ওটা আসল হাসি, মসজিদে যায় যে হাসি দেয় ওটা আসল হাসি, এটা আমরা বলতে পারি না। কিন্তু আমরা নিশ্চিত দোনোটাই নকল হাসি, দোনোটাই কি হাসি? যদি পিওর হয় তাহলে পূজা মণ্ডপে যায় যে ভাষণ দিচ্ছে ওই হাসিটা পিওর। রাগ করেন না, আমরা আপনাদের ব্যাপারে এর চেয়ে ভালো কোনো ধারণা করতে পারি। দলিল থাকিতে দেন যে না আপনাদের মসজিদের হাসিটা পিওর, দলিল দেন, দলিল দেন। কোন দলিল যদি আপনাদের 14 গোষ্ঠী মিল্লা পারে দেন, পারবেন না কিয়ামত পর্যন্ত, প্রমাণ আরো হয়ে যাব না আপনাদের ওই হাসিটাই পিওর। যাই হোক, তাহলে কিছু রাজনীতিবিদ এবং কিছু দলের লোকেরা ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলতেছে, বন্য বয়কটের আহ্বান জানাইতেছে। আমি নিশ্চিত এই ব্যাপারে এটা ইসকনকে আড়াল করা। এই দল যদি একবার দাবি করে ইসকন নিষিদ্ধ করতে হবে, তাহলে ইসকন নিষিদ্ধ হবে বাংলাদেশ। ইসকন নিষিদ্ধের পথে এই দলই সবচেয়ে বড় বাধা, এরাই আসল সমস্যা। এই কথা যদি কেউ না বোঝে, ওই আসলে দ্বীন ইমান নিয়ে তো ভাবেই না, নিজের অস্তিত্বের ব্যাপারেও তার কোনো চিন্তা নেই। আশা করি আপনারা বুঝতে পারছেন। যার খবর নেই ও না বোঝা দরকার। কিছু মানুষ আছে খবর রাখে না, দিন দুনিয়া, মরে গেলে মরে যাবো, বাচ্চা গেলে বাচ্চা যাবো, এই সমস্ত লোকদের নিয়ে আমাদের কোনো আলোচনা নেই। এরা বলে উলাইকা কাল আনআমি বাল হুম আদল। বুঝেন, এদের কোনো খবর নাই, দিন টিকলো না, ইসলাম টিকলো না, নিজে টিকলো। এরা তো একবারে প্রাণী জগতে বাস করে। কোন জগতে? গরুরে যা খবর করলে গরু খবর হনবো, আমার করবো সবই নিরাপদ। যাই হোক, আমরা এদের ব্যাপারে কথা বলি না। যারা একটু খবর রাখে এরা বুঝবো একটা দল পুরাপুরি সক্রিয় ইন্ডিয়ার বিরুদ্ধে বলতেছে এবং নিজেদের জনপ্রিয়তা বাগায় নিতেছে। ইতিপূর্বে তাদের যে আচরণ, এটা একবারে ফ্যাসিস্টের সবচেয়ে ভয়ঙ্কর পক্ষপাতিত্বমূলক আচরণ, ইন্ডিয়ার পক্ষে আচরণ, একবারে ইসলামের বিপক্ষে তাদের আচরণ। ওটার কারণে তারা যেই জনগণের মানে ম্যান্ডেট এটা হারাইতেছিল, এজন্য এরা একটা পরিকল্পনা সামনে নিছে। একদিকে ইসকনে বাঁচাইতেছে, আরেকদিকে জনগণের ম্যান্ডেট নিতেছে, আরেকদিকে বুঝাইতেছে এরা ইন্ডিয়ান বিরোধী। এটা হলো রাজনীতি। কেউ যদি না বুঝে, কিছুই করার নাই। আমি এটা বললাম তো, আলোচনা ইসকনে নিয়ে। আপনি ইসকনে ধৈরা ইন্ডিয়া যাবেন, ইসকনে বাদ দিয়ে ইন্ডিয়া যান কেন? ইসকনের বিরুদ্ধে একটা বিবৃতি আপনি দিতে পারেন না, হঠাৎ সারি ঠারি পুরাই দেন। আপনি আম করে ব্যাককল পাইছে। আসলে যারা দিন ইমান মানে না ওরা ব্যাককলি হয়, ওদেরকে শাড়ি পুরায় বোঝা যায়। শাড়ি পুরানো একটা পুরাই দিলে নতুন শাড়ি তো রয়েই গেছে, এটার জায়গা নাই, আপনি কি করবেন? পুরাই তো দিবেন। কিন্তু এটার ভিতরে অনেক বড় রাজনীতি কাজ করে। ওরা একবার বলুক ইসকন নিষিদ্ধ, একটা আপনি ওদের বিরুদ্ধে একটা কথাই বলেন না, একবার স্টেটমেন্টই দেন নাই, হঠাৎ করে ইন্ডিয়ার বিরুদ্ধে বলতেছেন। আসলে বাঙালি আল্লাহকে হারানোর কারণে, দিনকে হারানোর কারণে, এটি একবারে আল্লাহ বলছে উলাইকা কাল আনআম, বাস্তব প্রাণীদের যে চরিত্র এটা চলে আসে, এটা যেই দিকে যেটা নেই ওই দিকেই যায়, রশি যার হাতে ওর দিকেই যায়। কাল আনআমের বাস্তব চিত্র এটা আছে। আমরা শুধু মানে একবারে কাল আনআম মানে হলো দিন ছেড়ে দিছে এমন কাল আনআম না, একবারে বাস্তব প্রাণীর চিত্র ওর ভিতরে আসবে। কারণ কাল আনআমের একটা বাস্তব রূপ আছে। ওরে রশি দিয়া যে যেদিকে নেই ওদিকেই যায়, ওরে ঘাস দিয়া যে যেদিকে নেই ওদিকেই যায়, ওর ওটার প্রতি টান আছে। কথা বোঝেন নাই? এই জাতির সবচেয়ে বড় সমস্যা ইসলাম আর দিনকে মূল্যায়ন করে। এই জন্য আল্লাহ এদের বাগডোর বিভিন্ন যারা জালেম এদের হাতে দিয়ে দিচ্ছে। আমার কথার সাথে আপনারা দ্বিমত না? এখনো বুঝে ধরেন এই কথা? স্টেটমেন্ট দিতে পারেন না আপনি ইন্ডিয়ার বিপক্ষে কম, এটা আপনার সাথে চুক্তি করা যে আমি তোরে যা কই কমু,
আমি আসলে ভিতরে ভিতরে আমার তো হাত একটা না, অনেক হাত। তোমাদের মূর্তির যেমন অনেক হাত, আমাদের হাতও কি তলে তলে এক হাত দিয়ে দিব তোমাদের, কোনো সমস্যা, বিশ্বাস করে। একদিকে স্টেটমেন্ট দিল না যারা ইন্ডিয়ার সবচেয়ে বড় দোসর, যে মিডিয়াগুলো এদের সাথে কাঁধে কাঁধ মিলাইয়া সুরে সুর মিলাইয়া যারা এই মিডিয়ার বিরুদ্ধে গেছে, এদের বিরুদ্ধে অবস্থান করছে। এই এরা আমাদেরকে বাটপারি করে শিখায় এরা নাকি ইন্ডিয়ান বিরোধী। যারা বাংলাদেশের ইন্ডিয়াকে চালায়, প্রথম আলো ডেইলি স্টারকে চালায় যারা, এদের একবারে গলায় গলায় পীড়িত আপনাদের অসহায় কিছু মানুষ এই জাতিকে বাঁচানোর জন্য এদের বিরুদ্ধে মাঠে নামছে। ওদের বিরুদ্ধে আপনার স্টেটমেন্ট, এই দেশ আপনি চান নাই, এই কথা স্পষ্ট করে বলেন। তাহলে আপনার কাছ থেকে এটা আমি কেমনে আশা করি যে আপনি আমাকে বুঝাইতেছেন আপনি ইন্ডিয়ান বিরুদ্ধে? না না, এই সমস্ত বাটপারি করে এই জাতিরে শোষণ করছেন, একবারে বারবার নিপীড়ন করছেন, আবার নতুন করে এই জাতির ভিতরে নতুন অবয়বে ঢুকতে চাইতেছেন। না, এই জাতির সতর্ক হওয়া দরকার, এখন সতর্ক হওয়ার সময়। এই জন্য যেই দল ইন্ডিয়ানদের পক্ষে অবস্থান নিবে, আপনাকে পুরা ঘটনার রেশ বুঝতে হবে। আপনাকে অবশ্যই, কথা বুঝছেন, কি বুঝতে হবে? একবারে স্পষ্ট করে বুঝতে হবে যে আপনি কি বলতে চান, কি করতে চান, হিসাব করে করেন। এই জন্য যেই দল, আমি যেটা বলতেছি, যেই দল এদের বিরুদ্ধে অবস্থান নিবে, একটা সূত্র দিছি বৈঠকে বিএনপির নীতি নির্ধারকরা বলেন বাংলাদেশে ইসকনের কর্মকাণ্ড ভারত সরকারের বক্তব্য একই সূত্রে গাঁথা, একটু পরিকল্পিত ভারতের বক্তব্য উস্কানি দিচ্ছে, সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চায়, দেশে এমন পরিস্থিতি তৈরি করতে চায় যাতে বিশ্বের কাছে বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে তুলে ধরা যায়, অথচ বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রয়েছে। এসব ঘটনার সঙ্গে পতিত আওয়ামী লীগ সরকারের ইন্ধন আছে বলেও মনে করেন তারা। আচ্ছা, এই বক্তব্য থেকে আমার বক্তব্যের বিরোধী কোনো একটা শব্দ নাই, একটা শব্দও নাই। ইসকন নিষিদ্ধ করা হলো কথা, ইসকনের সূত্র থাকার পরে এই সূত্র ইন্ডিয়ার সাথে মিলাই দিছে, এই সূত্র আওয়ামী লীগের সাথে মিলাই দিছে। আমি তো এই কথাই বললাম, এটা রাজনৈতিক ভাষা, এটা ইসকনকে মানে বাদ দেওয়া না, এটা ইসকনের বিরুদ্ধে ডাইরেক্ট স্টেটমেন্ট না। পড়েন, আমি আবার পড়বো, পড়লে দেখেন এটা ইসকনের বিরুদ্ধে না। ইসকনের বিরুদ্ধে শব্দ কি হবে? নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগের বিরুদ্ধে শব্দ কি হইব? নিষিদ্ধ করতে। অথচ মানে আওয়ামী লীগ নিষিদ্ধ বাংলাদেশে যদি না হয়ে থাকে, এটার সবচেয়ে বড় মানে কারণ হলো বিএনপি। তারপরও আওয়ামী লীগের বিপক্ষে একটু খোঁচা দেওয়া, ইসকনের বিপক্ষে একটু খোঁচা দেওয়া, এটা ম্যান্ডেটকে নেওয়া। কার্যকরী কথা কোনটা ওটা বলেন, আমি এই কথা বলছি। এই জন্য আবার ওই দিছে, ওইও বোঝে নাই, তাহলে অন্যরা আমার বক্তব্য কদ্দূর বুঝবে এটা নিয়েও তো আমি সন্দেহ আছি। রাজনীতির ভাষা আমার বুঝতে মোটামুটি আলহামদুলিল্লাহ দেরি হয়, দেখতেছি তো কে কি বলতে চায়। নেফাকের ভাষা এমনই হয়। কিসের ভাষা? নেফাকের ভাষা। বোঝা যায় যে আমি মানে এদিকেও থাকি এদিকেও থাকি, মিলাইছিলেন। ভারত আর আওয়ামী লীগরা আইনা ইসকনকে বাঁচায় দেওয়া হয়েছে, এত সমস্যা। তা আপনি আসলে দুইটা জিনিস চিহ্নিত করলেন, এরা ইন্ডিয়ার সবচেয়ে বড় পক্ষের, একটা হলো ইসকন আর একটা কি আওয়ামী লীগ। তা দুইটাকে নিষিদ্ধ করে বিএনপি যদি দাবি করে, তাহলে পৃথিবীর কেউ এটাকে আটকাতে পারবে? এই জন্য এই সমস্ত কথা দিয়া, ওই শাক দিয়া মাছ ঢাকা যায়, কি ঢাকা যায় না, ওরা বিচক্ষণ লোকের কাছে ধরা পড়ে। আমরা আগে, খুব আগে এক গল্প শুনতাম, এক বেচারা আছিল বন্ডপীরের মুড়ি, সব দেখতো একবারে বসে বসে, একবারে সব বলে দিত কোথায় কি হয় না হয়। আর বেটার বউ আসিল নেককার এই বন্ডদের বিরুদ্ধে। এখন স্বামীর কাছ থেকে কথা শোনার পর হয় সিদ্ধান্ত নিছে একবার এই বেটারে দাওয়াত দিব। ঠিক আছে, দাওয়াত দিছে, দাওয়াত দেওয়ার পর আইছে, আসার পরে ওই ভাত দিয়া নিচে কই মাছটা ভাজা ভিতরে লুকাই দিছে, বোঝেন না, সব নিচে দিয়া দিছে, উপরে দিয়ে ভাতের ফেলে বার দিছে। আর ওই বন্ড আইসা তো হুস হুস করতেছে। তারপরে
মুড়িতে জিগা কি হয়েছে, কই যে বাইতুল্লাহতে কুত্তা ঢুকতেছিল, আমি এটারে খেদাইতেছি। বাইতুল্লাহ শরীফে কি ঢুকতেছে, ওইটারে সরাইতেছি। পাশে ওর বউ বসা, ঝাড়ুলিয়ে বই রয়েছে। পরে হুজুর খান না কেন, আরে তরি তরকারি তো দেন। কি দাও নাই, তরি তরকারি দাও নাই। এসে ঝাড়ু দিয়ে পিটান শুরু করছে। জামাই কই কি হইলো, তুমি ঝাড়ু দিয়ে পিটাও? কয়টা ঝাড়ু দিয়ে পিটাইতেছি, এরপরে আরো বড় কিছু দিয়ে পিটাবো। কে কি প্লেটের নিচে কই মাছ ভাজা খুঁজা পা না, ওই বাইতুল্লাহর কুত্তা খেদা। বিএনপি এই বাইতুল্লাহর কুত্তা খেদা মূল সমস্যা চিহ্নিত করতে পারে না। কি করতে পারে না? বিএনপি আমি নাম করে নিলাম এই জন্য যে এখানে নাম আছে। বিএনপির ব্যাপারে জাতির সতর্ক থাকতে হবে। আগামীতে আমাদের উপর যদি ইন্ডিয়ানরা এবং ইসকন সওয়ার হয়, এর পিছনে মূল ভূমিকা বিএনপির থাকবে। কারণ পুরা জাতি এক হইল, বিএনপি যদি ইসকনের বিরুদ্ধে পদক্ষেপ না নেয়, তাহলে আসল পদক্ষেপ নেওয়া হবে। কারণ এই একটা মুখ্যম সময়, এখন যদি ইসকনকে নিষিদ্ধ করা যায়, এটা হাজারো মিটিং মিছিলের চেয়ে উত্তম। এজ এ নাগরিক হিসাবে এই বক্তব্য আপনার বুঝতে হবে। আমরা কিচ্ছু চাই না বিএনপি এত কিছু বুঝে। বিএনপি বলুক, যেহেতু এরা দেশের দুশ্মন, বাংলাদেশের ওরা ক্ষতি করতে চায়, ঠিক আছে, আপনারা আওয়ামী লীগকে একবারে ওয়েলকাম জানেন। বাংলাদেশে আওয়ামী লীগ পুনর্বাসন হয়েছে, যত জায়গায় এটার হাত হলো বিএনপি। এবং আওয়ামী লীগ যত বড় ফ্যাসিস্ট, এরপরও বাংলাদেশে আবার সুযোগ নিয়ে আসার জন্য এই রাস্তা তৈরি করছে বিএনপি। এটা বুঝতে হবে। বিএনপির এখানে বড় ভয় কাজ করে। আমি আসলে রাজনীতি নিয়ে কথা বলি না, যেহেতু দিস এলে বললাম, বড় ভয় কাজ করে যদি এবার তারা ইসলামপন্থীরা এক হয়ে যায়, বিপক্ষে করে, তাহলে ওরা হেরে যাবে। এজন্য আওয়ামী লীগের ভোট ব্যাংক ধরা দরকার। এই জন্য ওরা আওয়ামী লীগের পক্ষে উঠে পড়ে নামছে। মানুষ বলে বিএনপি নিষিদ্ধ করা হবে এই ভয়, ওটা থাকতে পারে, কিন্তু আসল হলো ওরা ভয় পেয়ে গেছে। আমরা জনগণের বিপক্ষে এত সুস্পষ্ট অবস্থান নিতেছি কেন? ওরা ক্ষমতায় যাইতে চায়, ওরা ক্ষমতা লোভী, এ কথা বুঝতে হবে। দ্বিতীয় যেটা, সেটা হলো ওদের প্রতিপক্ষে ইসলামকে আনতে চায় না, নাম কাওয়াস্তে ইসলামকে আনতে চায় না। ইসলামী দলগুলো আইলে প্রতিপক্ষ কে থাকে? ওরা এটা চায় না। ইন্ডিয়াও এটা চায় না, বিশ্ব এটা চায় না। ওরা বিশ্বের ভাষা বুঝে, ইন্ডিয়ার ভাষা বুঝে, এই জন্য প্রতিপক্ষ হিসাবে আওয়ামী লীগকে আনতে চায়। কারণ বাংলাদেশে আওয়ামী লীগ আগে হয় রাষ্ট্রে ছিল অথবা বিরোধী দলে ছিল। তাহলে এটারে বলে যে রাজনৈতিক একটা এমন ভাবে ইসলামকে মানে কৌশলে সরায় দেওয়া, যে ইসলামের নামটা কি বাদ দেওয়া, এটা হলো বিএনপি। যদি এখনো কেউ না বোঝে, তাহলে এই জাতির জন্য এর চেয়ে ভালো কিছু অপেক্ষা করতেছে। এই জাতি এখন সময় আসছে, এখন এই জাতি আওয়ামী লীগ বিএনপি উভয়টাকে প্রত্যাখ্যান করবে। আপনি মঞ্চে রাজনীতি করলে করেন, কিন্তু আওয়ামী লীগ বিএনপি বাদ দিয়া করে। সামান্য কিছুটা হইলেও মানে সুখ টান একটা দিতে পারবেন, নচেত ওটা দিতে পারবেন না। ওটা ওই আগুন টান দেওয়া হইব, কি টান দেওয়া হইব, সুখ টানের পরে কি টান, ওটার আমাকে আগুন টান। সুখ টান মানে সিগারেটের শেষে যে টান দেয়, এটা একটা কি টান, সুখ টান। আর এটার পরের টান থাকে আগুন টান, এরপরে থাকে আগুন, আর কিচ্ছু থাকে। কথা বোঝেন? আচ্ছা বুঝলে বলো, না বুঝলে আরো। যাই হোক, আমরা যেই কথা বলতেছিলাম, যে যেই দল তাদের বিরুদ্ধে দাঁড়াবে না, বরং তাদের দালালি করবে, জাতি হিসাবে ওই দলকে অবশ্যই প্রত্যাখ্যান করতে হবে, প্রত্যাখ্যান করা জরুরি। এরপরে ইন্ডিয়া আমাদের সাথে বিভিন্ন চুক্তির মাধ্যমে, বাংলাদেশে বিভিন্ন চুক্তি ইন্ডিয়ার সাথে করছে, কি করে নেয়, যতগুলো চুক্তির মাধ্যমে ওরা বাংলাদেশে একবারে কুড়ে কুড়ে খাইছে, বাংলাদেশকে একবারে যত অর্থকরী সহ একবারে এটা কি করে সুইসা খাইছে। এই বিষয়গুলোর ব্যাপারে পদক্ষেপ নেওয়া, এটা আমি বললাম রাষ্ট্র হিসাবে হোক, জনগণ হিসাবে হোক, ইসলাম হিসাবে পরে চিন্তা করবো। ইসলামে চিন্তা করবো না ওরা কি পদক্ষেপ নিয়েছে, ইসলাম চিন্তা করব ওদের কাছে যা আছে এই সুযোগে এটা পকেটে ভরে নেওয়া। কারণ ওদের সম্পত্তি যদি আমরা পাই, আমরা 2-4 বছর না খেয়া থাকা লাগবো,
না 200-400 বছর আমরা চলে যেতে পারবো? কথা বলেন। ইসলাম ওটা চায় ওদের সম্পদ গনিমা হিসাবে। আমি বলতেছি এটা রাষ্ট্রের ভাষা, ওটা আমরা পরে আলোচনা করবো ইসলাম কি চায়। ওরা যেইভাবে বাংলাদেশে বিভিন্ন চুক্তির মাধ্যমে গ্রাস করতেছে, বাংলাদেশকে শুষে খাইতেছে, এদের থেকে আসলে এই বিষয়গুলো জাতির সামনে খোলাসা করা দরকার, খোলাসা করা দরকার এবং জাতির সামনে এটাকে ফুটায় তোলা দরকার। এবং যারা সহযোগিতা করতেছে এই সমস্ত চুক্তির মাধ্যমে ইন্ডিয়াকে, মানে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া দরকার। যদি আপনি এটা না পারেন, ওদেরকে চিহ্নিত করতে না পারেন, তাহলে আপনি বিপদে পড়বেন। এরপরে হলো ইন্ডিয়ার জাতি, বাঙালি জাতির প্রতি যে বিদ্বেষ, মুসলমান বাদ দেন, জাতি হিসাবে যে বিদ্বেষ, একবারে বিভিন্ন ক্রিকেট খেলার সময় বিভিন্ন খবর দেখেন কিভাবে ছড়াইছে। ঠিক আছে বাবা, তোমার কাছে ইসলাম প্রিয় না খেলা প্রিয়, তোমার দেশ প্রিয়, দেশের নামে খেলা প্রিয়, তো তোমার প্রতি ওদের বিদ্বেষটা কোন লেভেলের, এগুলোর ভিডিও না, এটা তো বাহ্যিক রূপ, ভিতরে ওর রূপটা আরো কত ভয়ঙ্কর। বর্তমানে ওরা আমাদের বিরুদ্ধে যে অপপ্রচার করতেছে, এখানে কি শুধু মুজাহিদদের বিরুদ্ধে না, মুসলমান নাম যার উপর আছে, হয়তো শরীয়তের দৃষ্টিতে তালাশ করলে আরে মুসলমান খুঁজে পাওয়া যাবে না, অনেক আগেই তোলা গেছে, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের পায়ের নিচে হারায় গেছে। তারপরেও মুসলমান মনে করে এই কারণে তোমার বিরুদ্ধে ওর যে বিষোদ্গার, ওর যে বিদ্বেষমূলক বক্তব্য, ওর যে আক্রোশ, একবারে মোদি থেকে নিয়ে ঝাড়ুদার পর্যন্ত যে আক্রোশ, এটা তোমাকে বুঝতে হবে। অন্তত পক্ষে তুমি জাতি হিসাবে তোমার একবারে টপ টু বটম, ডক্টর ইউনূস থেকে নিয়ে একবারে শেষ পর্যন্ত আমাদের মেথর ঝাড়ুদারদের ভিতরে ইন্ডিয়া যেইভাবে বিদ্বেষ বপন করছে, জাতি হিসাবে ওদের বিরুদ্ধে এই বিদ্বেষকে বপন করা জরুরি। এটা হলো বদলা, কামা তাদিনু তুদান, এটা জরুরি। যতক্ষণ পর্যন্ত হিংসা জাতি হিসাবে বপন করা না যাবে, ততদিন পর্যন্ত ইন্ডিয়ার সাথে আমাদের যে আসল পাওনা জাতি হিসাবে এটা পোষানো সম্ভব। এরপরে তাদের যত ধরনের পণ্য আছে এগুলি বয়কট করতে। আমি কইলাম আধুনিক ভাষা, আবার বলতেছি, ইসলামের কথা পরে বলবো। কি করতে হইব? পণ্য বয়কট করতে। এই পণ্য ওদের সাথে লিয়াজুতে যারা সহযোগিতা করবে ওদেরকেও বয়কট করতে হবে, ওদেরকেও বয়কট করতে হবে। এটা সময়ের দাবি, একবারে এই পদক্ষেপটা সামনে আনতে হবে। এরপরে যে কাজ করতে হবে সেটা হলো ওরা পুরা ইন্ডিয়ার জাতিকে একবারে বাচ্চা থেকে নিয়ে বুড়া, নারী পুরুষ সবাই যেইভাবে মানে সামরিক প্রশিক্ষণ দেওয়া প্রস্তুত করতেছে, এই জাতির প্রত্যেক পাড়ায় পাড়ায় সামরিক এইভাবে প্রশিক্ষণ দিতে হবে। জাতি যদি বাঁচতে চায়, পাড়ায় মহল্লায়, এখন এটা সময়ের দাবি। কারণ ওরা একবারে সব ধরনের হুমকি টুমকি রাষ্ট্রীয় পর্যায়ে, ব্যক্তি পর্যায়ে, সব পর্যায়ে দিছে। আর এটা এমন না যে ওরা হুমকি দিছে, ওরা একবারে 50 বছর ধরে প্রস্তুতি নিতেছে। সর্বনিম্ন কত বছর ধরে? 50 বছর ধরে প্রস্তুতি নিতেছে। আর আপনি এটা হাইসা উড়ায় দেন, ওরা আমাদের দেশ কোন জায়গায় কত টুকরা করবে এটা তাদের সিলেবাসের অন্তর্ভুক্ত, এটা তাদের জীবনের টার্গেটের অন্তর্ভুক্ত, এটা তাদের প্রশিক্ষণের অন্তর্ভুক্ত। আপনি আপনার সিলেবাসের অন্তর্ভুক্ত করেন, প্রশিক্ষণের অন্তর্ভুক্ত করেন এবং আপনার বাচ্চাদের শিখান আপনার আসল দুশ্মনকে, আপনার অস্তিত্বের হুমকি কি। এটা বাঙালি জাতির বিরুদ্ধে আরো বেশি ওদের আক্রোশ, আক্রমণ। একবারে আজ বাঙালি জাতিরে ওরা যত তুচ্ছ তাচ্ছিল্য হিসাবে একবারে ওদের উপর পর্যায় থেকে নিচ পর্যন্ত ব্যক্ত করে। আর এই জাতি যদি এটা না বোঝে যে আমাদের সিলেবাসে, আমাদের মানে প্রশিক্ষণে সব জায়গায় এটাকে আনা জরুরি হয়ে গেছে, তাহলে এই জাতি আসলে ব্যর্থ হবে। জাতি হিসাবেও এরা তাদের কাছে সবচেয়ে বেশি ধিকৃত, যেইভাবে দিলের ভিতরে হয়ে আসছে, সামনে বাস্তবে ধিকৃত, লাঞ্ছিত, অপমানিত এবং পদপিষ্ট হবে। আমার কথা বুঝে আসছে? তাহলে মোটামুটি আজকে এই কয়টা কথা বললাম, আরো যেই কথাগুলি আমি নোট করছি আরো প্রায় 30-35টা কথা আছে, ওটা আবার আমরা বলবো। তাহলে জাতি হিসাবে আমাদের এই কথাগুলো বুঝে আসছে কি আসে নাই? কথা বলেন। আমি কেন বললাম জাতি হিসেবে? আমি বললাম এখন জাতি যেহেতু এদের বিরুদ্ধে দাঁড়াইছে, দাঁড়াক জাতি হিসেবে। জাতি হিসেবে দাঁড়ায়ও যদি ইসলাম আর মুসলমান দ্বারা কিছু সুফল পায়,
আমরা এটার বিপক্ষে যাব না, কিন্তু বাস্তবে সত্যিকারের সুফল আসবে। কিন্তু সুফল কিছু না কিছু আসবে, কিছু আসুক, আসতে দেন, সমস্যা তো নাই। এই পথে বাধা হয়েন না। আপনি এখন মিটিং মিছিলের বিরোধিতা করা মানে হলো ইসকনের পক্ষে যাওয়া, হিন্দুদের পক্ষে যাওয়া। এই কথা আপনাকে স্পষ্ট করে বুঝতে হবে। অনেকে আছে মাসাইলের নামে, কিসের নামে, মাসাইলের নামে এসব ক্ষেত্রে এই সমস্ত মিটিং মিছিল দেওয়া কি হবে না বাবা। আপনি বলেন যে কিছু না কিছু ফায়দা থাকতে পারে, কিন্তু মিটিং মিছিল এটার বর্তমানে এটার বিরুদ্ধে অবস্থান করা মানে এটা ভিন্ন কিছু মেসেজ আপনার অজান্তেই বহন করে। ওটা আপনি না বলেন, আপনি এটা বলেন বাবা আমরা যেইভাবে জাতীয়ভাবে এক হয়েছি, আজকে আমরা মুসলিম হিসাবে এক হইয়া সাহাবাদের মতো, আনসার আর মুহাজিরদের মতো হাতে হাত লাগাইয়া মক্কার মুশরিকদের বিরুদ্ধে আমাদের যেভাবে দাঁড়ানো দরকার ওইভাবে যদি আমি দাঁড়াই, তাহলে আমাদের জন্য ওই আয়াত আবার আসবে, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিন। কথা বোঝেন না? এটা বলেন, এই ব্যাপারে আমরা আন্তরিক। আল্লাহ আমাদেরকে দিনকে সহিভাবে বুঝার তৌফিক দান। ভাই বিএনপি কেউ করলে মনে কষ্ট নিয়েন, কষ্ট নিলে ইমান থাকবো না। কষ্ট নিয়ে কি থাকবো না? এরপরে আপনার যদি ইমান মূল্য না থাকে তো কষ্ট নেন, আমার কোনো আপত্তি নেই। যদি আপনার কাছে ইমানের মূল্য না থাকে, ইসলামের গায়ে ওরা আঘাত দেওয়ার পরে যদি ওদের পক্ষকেই ভালো লাগে, আপনি মনে রাখেন আপনি ইমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারবেন। আপনি দুনিয়ার বুকে অনেক বড় মুসলিম হবেন, আপনার নেতার মানে ছেলে অথবা আপনি নেতা, বড় বড় নেতার আপনার জানাজায় যাবে, আল্লাহ এই দুনিয়াতে থাকতে বুঝাবে, দেখ তুই এক ঝামেলা আসিলি, ইসলামের সাথে তোর সম্পর্ক নাই, আর তোর সামনের কাতারে দেখ সব একবারে আল্লাহর দুশ্মনরা দাঁড়াইছে, গণতান্ত্রিক মনারা দাঁড়াইছে, সেকুলাররা দাঁড়াইছে, তুই কিয়ামতের দিন কাদের সাথে উঠবি এই জানা যায়, এটার প্রমাণ বহন করে। জানা যায় কি করে? এই জন্য আওয়ামী লীগ বিএনপি কেউ মনে কষ্ট পায় না, ইমান যতটুকু আছে নষ্ট করেন না, ইমানটা বাকি রাখেন, ইমানের কদর করতে শিখেন। যারা ইমান বিরোধী তাদের বিরুদ্ধে বলতে শিখেন, ঘৃণা লালন করতে শিখেন, তাহলে আল্লাহর মহব্বত পাওয়া যাবে, এর বাইরে পাওয়া যাবে। আল্লাহ আমাদেরকে দিনের সহি বুঝ দান করুক, দিন আর ইমান নিয়ে বেঁচে থাকার তৌফিক দান।